শব্দকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। কি বলা হয়? ওয়াওয়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন, তিনের কসম। কিসের কসম? তিনের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। তিন এবং জাইতুন দুইটা বৃক্ষের নাম। কিসের নাম? বৃক্ষের নাম। তিন বাংলায় অনেকে আঞ্জির বলে, যদিও এই তিন ফল যেটা আমরা এখন আলহামদুলিল্লাহ এটাকে বলে গ্লোবাল ভিলেজ, এখন গোটা পৃথিবীটা মানুষের হাতের মুঠায়। তিন ফল চেনে না এখানে এমন লোক খুব কম আছে, ঠিক কিনা? রব্বে করিম তিন ফলের কসম করেছেন। এই তিন ফলের এর অনেক ফায়দা, আজকে এখানে সেই ফায়দা আলোচনা করার সময় আমার নাই। এই তিন ফল এটি তৈরি হয় আপনার ফালাস্তিনে। কোথায়? ফিলিস্তিন, যেখানে ইসরায়েলের বর্বরতা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনের কসম করেছেন। এই তিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ফলের কসম নয়, মূলত জায়গার কসম। কারণ এই ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত নবীরা। সুবহানাল্লাহ বলবেন না? যেই জায়গার ভিতরে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মসজিদে আকসায় বসে রাজত্ব করেছেন। তার পিতা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাবু রাজা, বাবা রাজার ছেলে রাজা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন। যাই হোক, এই ফিলিস্তিনের ফজিলাত মর্যাদা অনেক। ফিলিস্তিনের ব্যাপারে সর্বশেষ কথা বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের ব্যাপারে কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ আকসার গুরুত্ব আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা বনি ইসরাঈলের ভিতরে। সেখানে মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মসজিদ আকসার আলোচনা নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র মহান সেই সত্তা যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন মসজিদে আকসার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? এত বরকত আছে বলেই শকুনের নজর ওখানে, ওই জায়গাতেই। আমেরিকার নজর, ইসরায়েলের নজর, সবার নজর কোথায়? মসজিদে আকসার উপরে। আল্লাহ তাআলা মসজিদে আকসাকে আল্লাহ তাআলা ইহুদি মুক্ত করে দেন বলি আমিন। মসজিদ আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এর কর্তৃত্ব, এর সব কিছু মুসলমানদের হাতে আল্লাহ তাআলা দান করেন বলি আমিন। মসজিদ আকসার জন্য জুমার মসজিদে ইমাম আয়েম্মাগণ যারা আছেন দোয়া করবেন, খুতবায় দোয়া করবেন, মোনাজাতে দোয়া করবেন, বলবেন আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদিল আকসা মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। এভাবে দোয়া করবেন আল্লাহুম্মা আনকিজিল মাসজিদিল আকসা। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি মসজিদে আকসাকে ইহুদি আর খ্রিস্টানদের থেকে হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আকসার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, আজকে আর সেই সময় নাই। তো যাই হোক, তিনের মধ্য দিয়ে মসজিদে আকসা বা এই ফিলিস্তিনের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাইতুন, জাইতুনের কসম। কিসের কসম? জাইতুনের কসম। জাইতুন মানে অলিভ, অলিভ অয়েলের তেল আমরা ব্যবহার করি না? এখন তো বলে স্পেন। কিসের স্পেন? এই অলিভ, এটা মুসলমানদের সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? এই তিন এবং জাইতুনের মধ্য দিয়ে যথাক্রমে আল্লাহ তাআলা দুইটা দেশ, একটা হলো সিরিয়া আর একটা হলো ফিলিস্তিন, এই দুই দেশে এই দুইটা ফল বেশি উৎপন্ন হয়। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা জায়গার কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وطور سينين وهذا البلد الأمين وطور سينين আর সিনাই উপত্যকার কসম। সিনাই উপত্যকা কোনটা? যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কথা বলছেন কার সাথে? কোরআন শরীফে আসছে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে জায়গায় কথা বলেছেন ওই জায়গাটার নাম হলো তুরে সাইনাও বলে, তুরে সিনিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? যে জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গার মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গার সম্মান মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই জায়গার কসম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাজা হলো আরবি গ্রামারে ইসমে ইশারাতুল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন এই নিরাপদ নগরীর কসম। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহর হাবিব এই সূরা যখন নাজিল হয় তখন তিনি মক্কায় অবস্থান করছিলেন, আর আল্লাহ তাআলা এই হাজা দ্বারা মক্কা আল বালাদিল আমিন দ্বারা মক্কা আল মুকাররমাকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন নবী আমার এই পবিত্র ভূখণ্ডের কসম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যথাক্রমে এই আয়াত, তিনটে আয়াতের ভিতরে চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বক্তব্য, মেইন স্পিচ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আপনারা রাগ করতেছেন? কষ্ট হইতেছে? কোরআন শুনতে খারাপ লাগে? আমার জীবনের দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই খুলনা ডিস্ট্রিক্টে আমার শ্বশুর বাড়িতে। আমার জীবনের দ্বিতীয় মাহফিল। আমার তাফসিরের বয়স বেশি দিন না, 9 বছর। তো এই 9 বছরের আমার প্রথম মাহফিল হয় শরীয়তপুরে, দ্বিতীয় মাহফিল হয় আপনাদের এই অঞ্চলে মাগুরায়, মাগুরা সীমাখালীতে। তো যাই হোক, এই জন্য এই যশোরের গুরুত্বটা আমার কাছে অনেক। সম্মানিত হাজিরিন, আর আমি যতদিন পর্যন্ত তাফসির করি, কথা বলি, আমার আলোচনাগুলো নেটে, আমার কোনো ব্যক্তিগত কোনো চ্যানেল আমি চালাই না। যতগুলো আছে সব ভাইয়েরা, দিনী ভাইয়েরা, দিন প্রিয় ভাইয়েরা, যারা আমাদের কথাগুলো পৌঁছে দেয় আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, বলি আমিন। যারা আমাদেরকে নিয়ে পৌঁছানোর নামে ষড়যন্ত্র করে, বলি একটা লেখে আর একটা। জীবনে কারেন্টের লাইন কেটে দেয় নাই, কয়েছে অমোক বক্তা বক্তব্য দেওয়ার সময় কারেন্টের লাইন কেটে দিল সভাপতি। কথা বুঝেন নাই? পরের দিন সকালে সভাপতি সব ফোন, কয় হুজুর আমি আপনার কারেন্ট কোন সময় কাটলাম? কথা বুঝেন নাই? এই যে মিথ্যা দিয়ে ইসলাম প্রচারের এই চেষ্টা করতেছে। একজনকে ফোন দিলাম, বললাম ভাই আমি তো জীবনে এই ধরনের কথা বললাম না, তো আপনি লিখলেন কেন? কয় হুজুর না লিখলে তো ভিউ হয় না। আজ অনেক মিডিয়া আছে আমার নামের শেষে লেখা হয় দ্বিতীয় সাইদি। কি লেখে? দ্বিতীয় সাইদি, নতুন সাইদি, অমোক সাইদি। বিশ্বাস করেন সাইদি সাহেবের পায়ের জুতার সমতুল্য যদি হইতে পারতাম তাও নিজের ধন্য মনে করতাম। কেন যে লেখে তাও বলতে পারি না। সম্মানিত হাজিরিন, আর আমি আমার কথা বলি আমি নিজস্ব জায়গা থেকে। আমি তাফসীর করি, আমার তাফসীরটা মিলাবেন কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ, কারো চেহারার সাথে পরিপূর্ণ তো মিলতে পারেই না, প্রশ্নই আসে না। যদি মিলে যায় সেটা আল্লাহ তাআলার নেয়ামত। কিন্তু চর্চা যারা করে তাহলে তো মুখস্থ ওয়াজ করতাম। এই বাংলাদেশে অনেক বক্তা আছে যারা সাইদি সাহেবের ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করে, আছে না নাই? অনেক আছে ভাই আমার। যাই হোক, নকলের এখন সরাসরি নকল আর নকল, আসলটা খুঁজে পাওয়া বড় দায় হয়ে গেছে। আল্লাহ জাতিকে যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা, সত্য প্রচার করবেন, কিয়ামতের দিন উত্তম যাজা দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আপনি লেখেন সূরা 3-এর তাফসীর, ভিউ 2 জন হোক তাও আপনি যাজা পাবেন। কিন্তু আপনি বললাম একটা, করলাম একটা, আপনি লিখলেন আর একটা, কিয়ামতের দিন যাজা তো পাবেনই না, উল্টা ফেরেশতারা ডান্ডা মাইরা সাইজ করে দেবে। ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা জায়গার কসম করার পরে রব্বে করিম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম এবং কফ, আলেম ওলামারা এখানে আছেন,
এটা আছে লিতাকিদ, আবশ্যকতার জন্য। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই খলাকনাল ইনসান, তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? সমস্ত মানুষের স্রষ্টাকে বানাইছেন কে? আর ছাগলেরা কয় কয় মানুষ তো মানুষ না, মানুষ আসলে বানরের জাত। কিসের জাত? গত বছর নিল না, গত বছর না তার আগের বছর শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর এক একটা দিয়া জনগণের আর কি তালমেটাল রাখে, যে জানে যে হুজুররা এর বিরোধিতা করবে, মাঝখান দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকবো। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মানুষের স্রষ্টাকে, সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, একটি বিউটিফুল একটি স্ট্রাকচার দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে আমাদেরকে বানানো হলো। কোনোদিন চিন্তা করেছেন আয়নায় খালি সোনো আর পাউডার মাইকেন না? মাঝে মাঝে চিন্তা করবেন মালিক কত সুন্দর করে বানাইছেন চেহারাটাকে। পৃথিবীতে এত মানুষ, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার কোনো মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ও মানুষ ভাবিয়া দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না, ভাবো না কেন মানুষকে কিভাবে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়েছেন কে? চোখ দিলেন কয়টা? এখন এই চোখের তাফসীর যদি করি রাত শেষ হয়ে যাবে, চোখের তাফসীর শেষ হবে না। চোখ যাদের নাই ওদের দিকে তাকান, অন্ধ আপনারে চোখের তাফসীর বুঝাইয়া দেবে। ঠিক কি না? চোখের চোখ আছে বলে দুনিয়াটা আপনার কাছে আমার কাছে এত দামি। চোখ যদি না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো দাম আপনার কাছে আমার কাছে থাকতো? কত সুন্দর করে মালিক চোখ দুটোরে বানাইছেন। এই চোখের ভিতরে কত ধরনের আইটেম যে আছে, সম্মানিত হাজিরিন, তা আই ইনস্টিটিউটে যাবেন, চক্ষু বিজ্ঞান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, ইস্পাহানি মির্জাপুর তাদের হসপিটাল আছে, চোখের হাসপাতাল আছে, সেখানে যাবেন। বিভিন্ন জায়গায় বড় বড় চোখ নিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো গবেষণা করে সেখানে যাবেন। চোখের যে কত ধরনের ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? এই চোখ আল্লাহ তাআলা বলেন গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? সুবহানাল্লাহ বলবেন না? ও গোলাম লিসানান, আর আমি তোমাকে দিয়েছি একটা জিহ্বা। কয়টা জিহ্বা? তাহলে দুইটা চোখ দিলেন আর জিহ্বা দিলেন কয়টা? এখন জিহ্বার কথা কেন বললেন? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলেছে এই মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু স্বাদ নেওয়ার জন্য ৩,৫০০ আস্বাদন কোষ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৩,৫০০। এই যে যখন খাইতে বসলাম কত ধরনের বাহারি আইটেমের তরকারি, এক জায়গায় তো গুনতে যাইয়া দেখলাম ১৭ পদ। তো গুনি আর মাঝে মাঝে চিন্তা করি এই জন্যই আমাকে ওয়াজে কোনো ফায়দা হয় না। সাহাবায়ে কেরাম খাইছে মাইর, দাওয়াত দিতে গেছে আর কি খাইছে? মাইর খাইছে, রক্ত দিয়েছেন। আর আমরা দাওয়াত দিতে যাইয়া ফুলের মালা পাই। এমনও বক্তা আছে গাড়ি দিয়া, স্লোগান দিয়া, মোটর সাইকেল দিয়া কেন তার আগায় আনা হলো না, দাওয়াতই গেল না। আছে না? আছে না? অনেক আছে। সম্মানিত হাজিরিন, দাওয়াত দেওয়া, আমরাও দাওয়াত দিই, সাহাবায়ে কেরামও দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে মানুষেরা ইসলাম কবুল করেছে। সাহাবায়ে কেরামের আচরণ দেখে, বিহেভিয়ার দেখে মানুষেরা দিনমুখী হয়েছে, দিনের দিকে প্রবেশ করেছে। আর আমাদের দেখে, আমাদের আচরণ দেখে ইহুদি খ্রিস্টানরাও হাসে। ঠিক কিনা?
আল্লামা ইকবাল একটা সুন্দর করে চমৎকার একটা কথা বলতেন। আল্লামা ইকবাল বলতেন, কিয়া হাসিয়াতি হে মুঝে হজরতে ইনসান पर क्या हाशियाती है मुझे हजरते इंसान पर फेल बत्तू खुद करे लानत करे शैतान पर। আল্লামা ইকবাল বলতেন, আমার মানুষের দেখলে বড় হাসি পায়, মন্দ কাজ করে ও নিজে আর গাইল দেয় শয়তানেরে। তো আমি আমার ভাষায় বলি, শয়তানের জন্ম হয়েছে যেমন ফুটবলের জন্ম হয়েছে লাথি খাওয়ার জন্য। কিসের জন্য? লাথি খাওয়ার জন্য। শয়তানের জন্ম হয়েছে গাইল খাওয়ার জন্য। মন্দ কাজটা করি আমরা, অন্যায় কাজ সব পাপ। আজ পৃথিবীতে এই দেশে দেখেন খাদ্যে ভেজাল কারা দেয়? অন্য জাতি এসে দেয়, মুসলমানরা দেয়। ওজনে কম কারা দেয়? এই যে ফল আম গাছ থেকে পাকতে পারে নাই, তার আগে ঢাকার শহরে আম পাকা আমের অভাব নেই, ঠিক কিনা? কাঁঠাল পাকতে পারে নাই, যেমনি হোক মেডিসিন দিয়া পাকাইয়া নিয়ে বাজারে চড়া দামে বেচতে হবে, আছে না? হাদিসে নিষেধ, ফল পরিপক্ক হওয়ার আগে যদি গাছ থেকে কাটো গুনাহ হবে। মানুষের ভেজাল খাবার খাওয়াও দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য, কিয়ামতের দিন এত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন। সেদিন তুমি টের পাবে যারা খাদ্যে ভেজাল দেয়, যারা মানুষ ইন্নাল ইসলামা হারামাল গাসা, ইসলাম ধোঁকাকে, প্রতারণাকে, প্রবঞ্চনাকে হারাম করেছে। কথা বুঝতে পারছেন আমার সম্মানিত হাজিরিন? তো আল্লাহ তাআলা বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষ